আচ্ছা, আমরা আইএলটিএস রাইটিং এর একটা গুরুত্বপূর্ণ অংশ দেখব। সেটা হচ্ছে যে আইএলটিএস রাইটিং টেস্ট 1 এর ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয়। ইন্ট্রোডাকশন অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ ইন্ট্রোডাকশনের মাধ্যমে আপনি আপনার পুরো গ্রাফ, টেবিল কিংবা অন্য কিছু পাই চার্ট, গ্যান চার্ট এইগুলোনের আপনি টোটাল জিনিসটা ফুটিয়ে তুলবেন। ঠিক আছে? তো এটা অনেক ইম্পর্টেন্ট বিষয়। তো আমরা এই বিষয়টাই ধাপে ধাপে শিখবো যে কিভাবে লেখা যায়, এবং এর মানে প্রতিটা ধাপে আমি সিনোনিম, অ্যান্টোনিম সবকিছু দেখাই দেবো। তো কোনো ধাপ মিস না করে আপনারা এ টু জেড দেখবেন, তাহলে আপনার ইন্ট্রোডাকশনে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এবং এর সাথে সাথে আপনার চার্ট সম্পর্কে যে জ্ঞান, এটাও আপনার চলে আসবে যে হ্যাঁ, চার্টে এই বিষয়গুলো থেকে এভাবে এভাবে আমরা জানতে পারি। ঠিক আছে? তো কথা না বলে আমরা চলুন শুরু করি। তো প্রথম যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে যে আপনার আহ, আমাদের যে ইন্ট্রোডাকশন সেটা কিভাবে লিখবো। আসলে ইন্ট্রোডাকশন লেখার জন্য আমরা অলওয়েজ দুইটা জিনিস ফলো করি। একটা হচ্ছে যে গ্রাফ আমাদের কি বলতেছে, কি শো করতেছে, আর দুই নম্বর হচ্ছে কি টাইম দেওয়া আছে। তো এই ব্যাপারটা আমরা যদি দেখি এখানে, যে দেখেন এখানে একটা কোশ্চেন আমি নিয়ে আসছি ইন্টারনেট থেকে আপনাদের বোঝানোর জন্য। সেই কোশ্চেনটা কি, দ্য গ্রাফ বিলো, মানে এই যে গ্রাফটা আছে এই গ্রাফটা কি শো করতেছে, দ্য কনজাম্পশন অফ থ্রি স্পেয়ার্স ফ্রম 1981 টু 2007, মানে তিনটা স্পেয়ার্স কি, মানে কনজাম্পশন অফ থ্রি স্পেয়ার্স। থ্রি স্পেয়ার্স কোনগুলো, এই যে এখানে দেখেন তিনটা দেয়া আছে, মার্গারিন, লো ফ্যাট অ্যান্ড রিডিউসড স্পার্স অ্যান্ড বাটার। এই তিনটা জিনিস কিভাবে 1981 থেকে 2007-এর মধ্যে মানে জিনিসটা বিস্তৃত হয়েছে, এই জিনিসটাই আমাদের একটা গ্রাফ এর মাধ্যমে দেখা দিচ্ছে, লাইন গ্রাফের মাধ্যমে দেখা দিচ্ছে, যেখানে নিচে ইয়ার দেওয়া আছে। দেখুন 81 থেকে 7, তারপরে হচ্ছে এই পাশে গ্রাম দেওয়া আছে, 0 থেকে 180 গ্রাম দেওয়া রয়েছে। আর এইখানে আমাদের তিনটা যে স্পেয়ার্স আছে, এই স্পেয়ার্স তিনটা বলে দিচ্ছে যে কিসের উপর আমরা এই জিনিসটা করতেছি। ঠিক আছে? এখন পরবর্তী যে জিনিসটা, যে হ্যাঁ এখানে দেখেন যে আমরা যদি কোশ্চিনটা ভালো করে বুঝি, কারণ তার কোশ্চিনটার উপরেই আপনার ইন্ট্রোডাকশনটা লিখতে হবে। কোশ্চিনটা সেজন্য প্রথমে বোঝাটা অনেক দরকারি। যে দ্য গ্রাফ বিলো, নিচে গ্রাফটা শো করতেছে, কি শো করতেছে, দ্য কনজাংশন অফ থ্রি স্পেয়ার্স ফ্রম, মানে দুইটা সাল দেওয়া আছে। দেখেন ফ্রম দেওয়ার পর দুইটা সাল দেওয়া আছে, মাঝখানে টু দেওয়া আছে, তার মানে কি এই সাল থেকে এই সালের মধ্যে তিনটা জিনিসের কনজাংশন কিভাবে হয়েছে, ছড়াই পড়ছে, সেটা এই গ্রাফে বলে দেওয়া আছে। তো এই জিনিসটাই আমাদের লিখতে হবে আমাদের ভাষায়। ঠিক আছে? এই জিনিসটা এইভাবে জাস্ট এইভাবে লিখে দেওয়া যাবে না, নিজেদের ভাষায় লিখতে হবে। হুম। তো ওই মেন বিষয়টাই, যে আমি প্রথমে যে কথাটা বলছিলাম যে মানে গ্রাফে কিভাবে লিখবো। তো প্রথমে ফর্মুলা, ওই সেম ফর্মুলা আমি আবার দিছি, যাতে আপনারা প্রথমে যেটা দেখছেন সেটা যাতে আপনাদের আবার ঠিকঠাক হয়ে যায়, মনে চলে আসে। এখন আমরা যদি এই জিনিসটাকে লিখি মানে আমাদের মতন করে, তাহলে দেখেন প্রথমে আমি যদি লিখি, দ্য লাইন গ্রাফ ইলাস্ট্রেট দ্য অ্যামাউন্ট অফ থ্রি কাইন্ড অফ স্পেয়ার্স, মানে কি, দেখেন আমি এখানে প্রথম যে ফর্মুলাটা বলছি, প্রথম যেটা দেখেন প্লাসের আগে প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে হোয়াট ইয়োর গ্রাফ শোজ, মানে আপনার গ্রাফ কি শো করতেছে। দেখেন আমার এখানে গ্রাফ কি শো করতেছে, গ্রাফ বিলো শোজ দ্য কনজাংশন অফ থ্রি স্পেয়ার্স। তাই না? এতটুকু তো বলছে, তারপরে না হয় সময় আসছে, তো এর আগে এতটুকু। তো এতটুকু দেখেন নীল কালার দিয়ে আমি করে দিছি, সেটা হচ্ছে দ্য লাইন গ্রাফ ইলাস্ট্রেটস। ঠিক আছে? ইলাস্ট্রেট দ্য অ্যামাউন্ট অফ থ্রি কাইন্ড অফ স্পেয়ার্স, মানে ওই জিনিসটাকেই আমি ঘোরায় লিখছি, মানে যেটাকে আমরা প্যারাফ্রেজ বলি অ্যাকচুয়ালি, মানে সেম জিনিসটাকে আমরা উল্টাই দিছি। ঠিক আছে? দ্য গ্রাফ ছিল, আমরা এখানে দ্য লাইন গ্রাফ দিছি, শো ছিল ইলাস্ট্রেট দিছি, ইলাস্ট্রেটস দিছি। তারপরে দ্য কনজাংশন অফ স্পেয়ার্স, মানে দ্য অ্যামাউন্ট অফ থ্রি কাইন্ড অফ স্পেয়ার্স। এখন ব্র্যাকেটের মধ্যে আমরা জিনিসটাকে সুন্দর করার জন্য, যে কোন তিনটার কথা বলছে, কোন তিনটা স্পেয়ার্স এর কথা বলছে, যে যে তিনটা ছড়াই গেছে, সেটা এই যে মার্গারিন, দ্য লো ফ্যাট অ্যান্ড রিডিউস স্পেয়ার্স। এখানে দেখেন এন্ড এর যে চিহ্নটা ছিল, এখানে তো সিম্বল ছিল, কিন্তু এখানে আমরা লিখে দিছি। ঠিক আছে? আপনার এই জিনিসটা অলওয়েজ, এইগুলো অলওয়েজ মাথায় রাখবেন। তারপরে এন্ড বাটার, হ্যাঁ এখানে কিন্তু এই এন্ড দুইটা এন্ড কিন্তু আলাদা, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তো এই জিনিসটা আমরা বলে দিলাম। তারপরে কি বলছিলাম আমরা, আমাদের পরবর্তী ফর্মুলা ছিল হচ্ছে দ্য পিরিয়ড, মানে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড এখানে আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে, 1991 ফ্রম 1991, 81 টু 2007।
তো ওভার এটা হচ্ছে এখান থেকে মানে 1981 থেকে 2007 হচ্ছে 26 বছর। তো ওইটাই আমরা লিখলাম, কি লিখলাম যে ওভার 26 years from 1981 to 2007, মানে সেম জিনিসটাকে আমরা জাস্ট ঘুরাই দিলাম। হুম। আর পরে লিখছে যে ইউনিটস আর মেজার্ড ইন গ্রামস, ঠিক আছে, যে আমাদের ইউনিটটা গ্রামে মেজার করা হয়েছে, এটা আপনি অ্যাড করে দিতে পারেন। তাহলে দেখা গেলো যে সুবিধা হচ্ছে যে আমি যে ইউনিট এটি নির্বাচন করছি এটা কিসে লেখা আছে, এই পাশে গ্রাম দেওয়া আছে, এই গ্রামটা আপনি উল্লেখ করে দিলেন। তার মানে দেখেন আপনি কি উল্লেখ করছেন এই গ্রাফের মধ্যে। আপনি এইখানে যে তিনটা স্পেয়ার্স বলছে লেভেল, মানে এই যে নীল লাল সবুজ তিনটা কথা বলছে, এই তিনটা কথা উল্লেখ করছেন। করার পরে নিচে যে ইয়ার আছে, ইয়ারটা আপনি উল্লেখ করে দিয়েছেন 26 বছর, 1981 থেকে 2007 এটা উল্লেখ করছেন। সব উল্লেখ করার পর দেখেন এই সাইডে কিন্তু বাকি রয়ে গেছে, যে গ্রামের সাইডে বাকি রয়েছে, এটা আপনি উল্লেখ করে দিলেন যে ইউনিটস আর মেজার ইন গ্রামস, আপনি এটা উল্লেখ করে দিলেন। তার মানে কি আপনার এই ইন্ট্রোডাকশনের মধ্যে টোটাল ব্যাপারটা চলে আসছে। এখন এই জিনিসটা যদি আমরা একটু ভাগ ভাগ করি আপনাদের বোঝার একটু সুবিধার জন্য, যে প্রথম যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে দ্য গ্রাফ বিলো শোস, এটা আমরা কি লিখছি, দ্য লাইন গ্রাফ, গ্রাফের জায়গায় লিখছি লাইন গ্রাফ, শোস এ দিছি ইলাস্ট্রেট, ঠিক আছে, যে আমাদের এই গ্রাফটা ইলাস্ট্রেট করতেছে, ঠিক আছে। তারপরে কি করছি, তারপরে দেখেন তারপরে আসছে দ্য কনজাম্পশন অফ থ্রি স্পেয়ার্স, এইটাই আমরা ঘোরায় কি লিখছি, দ্য অ্যামাউন্ট অফ থ্রি কাইন্ড অফ স্পেয়ার্স। তারপরে ব্র্যাকেটে আমাদের তিনটা যেই ধরন ছিল, যেটা যে তিনটার কথা আমরা এতবার করে বলতেছি আমাদের ধরো কোশ্চেনটা, ওই তিনটা জিনিস আমরা উল্লেখ করে দিছি, সেম জিনিসই, এটার অর্থ কিন্তু সেম, আমরা শুধু ঘুরাই দিছি। তারপরে কি আসছে, তারপর আসছে সময়, যে ফ্রম 1981 টু 2007, তো 1981 থেকে 2007 হচ্ছে 26 বছর, আপনি সেটা উল্লেখ করতেছেন ওভার 26 years ফ্রম 1981 টু 2007, ঠিক আছে, হয়ে গেল। এই মানে আপনার এই সেম জিনিসটাই যে আমরা প্রথমে যে লিখছি, সেম জিনিসটাকে এইখানে ভাগ ভাগ করে বোঝানো হয়েছে যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন। যে দেখেন আপনার কোশ্চেন থেকে আপনাকে প্যারাফ্রেজ করতে হবে, ঠিক আছে, তো ওই কোশ্চেন থেকে প্যারাফ্রেজ করার সময় আপনার কিছু বিষয় মাথায় রাখতে হবে, ওই বিষয়গুলোর মাথায় রাখলেই পরে আপনার ইন্ট্রোডাকশনটা 10-এ 10 হয়ে যাবে। এখন আপনি যদি মানে প্রথমে যদি শুরু করতে চান, তো শুরু করার জন্য কিছু আপনার লাগে, ভোকাবুলারি লাগে, যেমন আপনি প্রথমে দিলেন দ্য গ্রাফ, দ্য লাইন, দ্য চার্ট, দ্য টেবিল, আপনি এই জিনিসগুলো দেখেন প্রথমে দিলেন, দেওয়ার পরে আপনি কিভাবে শুরু করলেন যে দ্য গ্রাফ শোস, কিংবা দ্য গ্রাফ গিভস ইনফরমেশন অ্যাবাউট, দ্য গ্রাফ প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট, দ্য গ্রাফ ইলাস্ট্রেটস, অলরেডি আমরা ইউজ করছি এটা, ঠিক আছে। তো এইভাবে আমরা আমাদের ইন্ট্রোডাকশনের প্রথম যে ওয়ার্ডটা এটা শুরু করতে পারি। শুরু করার পরে আমরা যদি প্যারাফ্রেজ করতে চাই তাহলে আমরা প্যারাফ্রেজ একটু আগে দেখছি যে শোস দ্য কনজাম্পশন অফ থ্রি স্পেয়ার্স, এই জিনিসটাকে আমরা ওইখানে কিভাবে করছি, ইলাস্ট্রেটস দ্য অ্যামাউন্ট অফ থ্রি কাইন্ড অফ স্পেয়ার্স। তারপরে আমরা যদি আরো দেখি যে অ্যাকচুয়ালি প্যারাফ্রেজটা কি, যে সেম জিনিসটাই অর্থ সেম থাকবে, আপনি জাস্ট ওই জিনিসটাকে ঘোরাই দেবেন, অনেকটা সিনোনিমের মতন চিন্তা করতে পারেন, ঠিক আছে। যেমন রেটেরকে আমরা পার্সেন্টেজ বলতে পারি, যে আমরা পার্সেন্টেজ দিয়েও আমাদের যে রেট আছে এটাকে আমরা প্রকাশ করতে পারি, ঠিক আছে। তারপরে ইনফরমেশনকে আমরা ডাটা বলতে পারি, প্লেসকে আমরা সাইট বলতে পারি, ঠিক আছে। এইভাবে করে মানে আমরা প্যারাফ্রেজ করতে পারি, যে আমাদের অর্থ সেম থাকবে কিন্তু আমরা জাস্ট ঘোরাই দেবো। এখন আমরা যদি টাইম পিরিয়ডের কথা বলি, টাইম পিরিয়ড অ্যাকচুয়ালি আমরা তিনভাবে লিখতে পারি, আমি তিনভাবে দেখাচ্ছি, আরো ভাবে লেখা যাবে, ঠিক আছে। তবে আপনি যেহেতু একটাই লিখবেন আপনার পরীক্ষার খাতায়, সেহেতু আপনার এই তিনটা জানলে আপনি এর মধ্যে থেকে যে কোনো একটা লিখে আপনার লেখা কমপ্লিট করতে পারবেন, আপনার এক্সট্রা কিছু জানার এত দরকার নেই। তো প্রথম যেটা বলছি সেটা হচ্ছে যে যদি ফ্রম 2012 থেকে 2015 এটা যদি থাকে আমরা লিখবো বিটুইন 2012 থেকে 2015, যে এর মধ্যে হয়েছে, ঠিক আছে। ইন 2012 যদি একটা সাল থাকে, যে একটা সালকে উল্লেখ করে ওরা অনেক প্রোডাক্টের কথা বলছে, অনেক কিছুর কথা বলছে, তখন ইন দ্য ইয়ার 2012, ইন 2012 থেকে আমরা ইন দ্য ইয়ার 2012 লিখে দিলাম। এখন আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে আমরা যদি ইন 2012 অ্যান্ড 2015, আমরা যদি এরকম বলি যে ইন 2012
এবং 2015, মানে দুইটা সালে কি হয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু টু নাই, যে এত থেকে এত কি হয়েছে, আমরা এখানে বলছি এই সালে 2012 সাল এবং 2015 সাল নিয়ে কথা বলতেছে। তো আমরা এইভাবে বলতে পারি যে ইন 2012 অ্যান্ড 2015 রেসপেক্টিভলি, মানে 2012 2015 রেসপেক্টিভলি কি কাজ করতেছে সেটা আমরা এভাবে লিখলাম। আর একটা ভাবে লেখা যায় ইন দ্য ইয়ার 2012 2015। দেখেন এই তিনটা কিন্তু ইজি জিনিস, ঠিক আছে, তিনটা ইজি জিনিস, আপনার শুধু এই তিনটা জিনিস আপনার ধরন বুঝে যে যেটা থাকে আপনি তার অপোজিটটা লিখবেন। যদি থাকে বিটুইন 2015 2012 থেকে 2015 আপনি লিখবেন ফ্রম, যদি ইন দ্য ইয়ার থাকে আপনি ইন লিখে দেবেন। আর যদি ইন 2012 অ্যান্ড 2015 রেসপেক্টিভলি থাকে কিংবা নিচেটা থাকে তাহলে আপনি ইন লিখে দিলেন, জাস্ট রেসপেক্টিভলি বাদ দিয়ে দিলেন, তাহলে আপনার লেখাটা হয়ে গেল, ঠিক আছে। এক্সট্রা কিছু আপনার কিন্তু জানার দরকার হলো না। এই ব্যাপার, টোটাল ব্যাপারটাই হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন। তো মোটামুটি এইভাবে যদি আপনি ইন্ট্রোডাকশন লেখেন তাহলে আপনার ইন্ট্রোডাকশন লেখা অনেক ভালো হবে। এবং আপনার এটা মানে প্রথম যে ধাপটা, যে আপনার রাইটিং টাস্ক ওয়ানের যে প্রথম, মানে চোখের নজরটা আপনার চেঞ্জ করে দেবে আপনার ভিউয়ারের জন্য। তো অলওয়েজ এই জিনিসগুলো ফলো করবেন।